সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়তেছিলাম হাইড্রাকে নিয়ে। হাইড্রা নিডারিয়া পর্বের একটা দ্বিস্তরী প্রাণী। আমরা বলতে পারি হাইড্রা খুবই নিরীহ টাইপের একটি প্রাণী। তাকে যে কোনো প্রাণী যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। তার চেয়ে অপেক্ষাকৃত বড় প্রাণী তাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তাহলে কি তার শরীরে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে না? হ্যাঁ, সবারই প্রতিরক্ষা ব্যবস্থা আছে একটা, যার দ্বারা সে অন্য প্রাণী থেকে নিজেকে মোকাবেলা করে। তাহলে হাইড্রার প্রতিরক্ষাকারী আমরা দেখব তার একটি বিশেষ কোষ রয়েছে। আমরা পড়েছিলাম হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে, আর 7 ধরনের কোষের মধ্যে এক ধরনের কোষ হলো এই নিডোসাইট বা নিডোব্লাস্ট। এই নিডোসাইট বা নিডোব্লাস্ট এই কোষটাই হলো তার প্রতিরক্ষাকারী কোষ, যে কোষটা একাধারে শিকার, সে অন্য একটি প্রাণীকে শিকার করে, আত্মরক্ষা, নিজেকে অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়া থেকে রক্ষা করে, এবং চলনেও তার ভূমিকা রয়েছে। তাহলে আজকে আমরা সেই বিশেষ কোষটির গঠন পড়ব। হাইড্রার শিকার, আত্মরক্ষা ও চলনের কাজে জড়িত বিশেষ কোষ। অনেকবার পরীক্ষাতে এসেছে যে উদ্দীপক এইটুকু কথাই বলে যে হাইড্রার শিকার, আত্মরক্ষা ও চলনের সাথে জড়িত বিশেষ কোষটির বিবরণ দাও। তাহলে বিশেষ কোষটি হলো নিডোসাইট, আর বাড়ন্ত নিডোসাইটকে আমরা বলি নিডোব্লাস্ট। সাইট বা ব্লাস্ট দুইটার একই অর্থ দাঁড়ায়। সাইট শব্দের অর্থ কোষ, ব্লাস্ট শব্দের অর্থ কোষ। তাহলে নিডোসাইট বা নিডোব্লাস্ট একটি বিশেষ কোষকে বোঝায়। আগে চলো আমরা কোষের সংজ্ঞাটা ভালো করে জানি। নিডোসাইট কোষের আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি: হাইড্রা সহ যে কোনো নিডারিয়ান পর্বের প্রাণীতে এপিডার্মিসে বিদ্যমান গোলাকার, ডিম্বাকার বা নাশপাতি আকৃতির নেমাটোসিস্ট নামক থলির অভ্যন্তরে হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল বা আঠালো গ্লুপূর্ণ ক্যাপসুলধারী বিশেষ কোষকে বলা হয় নিডোসাইট, আর বাড়ন্ত নিডোসাইটকে বলা হয় নিডোব্লাস্ট। চলো সংজ্ঞাটি আমরা আরেকটু বিস্তারিতভাবে জানি। হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর এপিডার্মিসে বিদ্যমান হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল ও আঠালো গ্লুপূর্ণ ক্যাপসুল বা নেমাটোসিস্ট সম্বলিত বিশেষ ধ্বংসক কোষ, যা একাধারে শিকার, আত্মরক্ষা ও চলনের কাজে ভূমিকা নেয়। তবে সেই বৈশিষ্ট্যপূর্ণ কোষকে বলা হয় নিডোসাইট বা নিডোব্লাস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইবার চলো আমরা কোষটার গঠন বিস্তারিতভাবে জানি। আমি প্রথমে যে পয়েন্টে লিখেছি তা হলো আবরণী। কোষটি একটি দ্বিস্তরী আবরণীতে আবৃত থাকে। এটা তো 8-10টা কোষের মতো একটা কোষ। যে কোনো কোষে আমরা দেখছি বাইরে একটি প্লাজমা মেমব্রেন নামক আবরণীতে আবৃত থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, এখানেও একটি দ্বিস্তরী আবরণীতে কোষটি আবৃত থাকে। দ্বিস্তরী আবরণে আবৃত, মাঝখানে কি থাকে? ঘন দানাদার সাইটোপ্লাজম। তাহলে এখানে ঘন দানাদার সাইটোপ্লাজমিক উপাদানগুলো থাকে, এবং এখানে সকল কোষীয় অঙ্গাণু অন্যান্য কোষে যেভাবে থাকে এখানে একইভাবে থাকে। কোষীয় অঙ্গাণুর মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোসোম থাকে। এই সমস্ত কোষীয় উপাদান এখানে স্পষ্ট ও সুগঠিতভাবে বিদ্যমান। তাহলে এর কাজ কি? এর কাজ হলো আবরণীতে আবৃত করা এবং বিভিন্ন কোষীয় উপাদান ধারণ করা। সে সম্পূর্ণ কোষটাকে একটা আবরণে আবৃত করে রেখেছে, এবং কোষীয় যে অঙ্গাণুগুলো রয়েছে এগুলোকে সে ধারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, তার নেমাটোসিস্ট বা থলিটির গঠন। দেখো, এই যে ভিতরে আমরা নাশপাতি আকৃতির যে থলিটা দেখতেছি তাকে বলা হয় নেমাটোসিস্ট। তাহলে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি: হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীতে, জেলিফিশ, অবেলিয়া, অরেলিয়া, এসবের মধ্যে কিন্তু এই নেমাটোসিস্ট রয়েছে।
হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর নিডোসাইট কোষের স্ফীত অংশের অভ্যন্তরে। তাহলে দেখো কোষের সবচেয়ে স্ফীত অংশ যেখানে, এখানে আমরা সেই ক্যাপসুলটা দেখতেছি। বিষাক্ত তরল ও আঠালো গ্লুপূর্ণ, এক এক কোষে এক এক রকম থাকতে পারে। আমরা এই কোষে দেখতেছি বিষাক্ত তরল হিপ্নোটক্সিন পূর্ণ। এছাড়া আমরা পরবর্তীতে আরো কিছু কোষ দেখব, ওই কোষের ভিতরে কিন্তু এই বিষাক্ত তরল নেই, ওইখানে আছে আঠালো গ্লু জাতীয় উপাদান। তাহলে কি বলতেছিলাম, বিষাক্ত তরল বা আঠালো গ্লুপূর্ণ সূত্রক সম্বলিত ক্যাপসুল বা থলিকে, দেখো যে সামনের দিকে আমরা দেখতেছি কি আছে, একটা লম্বাটে সূত্রক এখানে পেঁচানো অবস্থায় আছে। থলির মুখটা বন্ধ থাকা অবস্থায় পেঁচানো থাকে, আর মুখটি খুলে গেলে সূত্রকটি বাইরে বের হয়ে আসে। তাহলে এই বিশেষ সূত্রক সম্বলিত ক্ষুদ্র ক্যাপসুল বা থলিকে, এই যে ক্যাপসুল বা থলি, এই থলির গঠনটাকে আমরা বলতেছি নেমাটোসিস্ট। নিশ্চয় বুঝতে পেরেছো চিত্রে যে এই থলিটার নামই হলো নেমাটোসিস্ট। এখানে কি কি উপাদান রয়েছে চলো দেখি। ক্যাপসুল হলো একটি থলিকা বিশেষ। এই ক্যাপসুলটা কেমন, একটা ছোট সাইজের, কোষটাই তো অনেক ছোট, এই কোষের ভিতরে ছোট্ট একটা থলিকা বিশেষ অংশটাকে আমরা বলতেছি ক্যাপসুল বা তার নেমাটোসিস্ট। এইখানে প্রশস্ত গোড়াটাকে বলা হয় বার্ড বা শেফট। আমরা এখানে দেখতেছি ক্যাপসুলের উপরের দিকে ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। তাহলে যে অংশ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই প্রশস্ত গোড়াটাকে বলা হয় বার্ড বা শেফট। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই শেফট এলাকায় তিনটি বড় বড় কাঁটা থাকে, একটি, দুটি আর এই পাশে একটি, তিনটি বড় বড় কাঁটা সদৃশ গঠন, এদেরকে বলা হয় বার্ব। সুন্দর একটা নাম, বার্ব। এবং বার্বের উপরে সূত্রকের মধ্যে দেখো সর্পিল সারিতে এখানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বলা হচ্ছে বারবিউল। সামনের দিকে দেখো উন্মুক্ত সূত্রকটি দেখা যাচ্ছে, যার শীর্ষ প্রান্ত উন্মুক্ত অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে। দেখো আমরা কিন্তু আঁকলাম একটা আদর্শ নিডোসাইট, সবচেয়ে ভালো সবচেয়ে সুগঠিত যেটা, আমরা তো ওইটাই আঁকার চেষ্টা করব। তাহলে আমরা ওই ধরনের একটা নেমাটোসিস্ট বা নিডোসাইট কোষ আঁকলাম এখানে। তাহলে আদর্শ কোষে আমরা দেখতেছি এখানে যে নেমাটোসিস্টটা আছে, আমরা ওইখানে কি থাকে সেই উপাদানগুলো এখানে আঁকার চেষ্টা করেছি। দেখো তার ভিতরে কি আছে, ভিতরে একটা বিষাক্ত তরল আছে। আদর্শটা আমি আগেই বলেছি, আমরা আদর্শ একটা কোষ এঁকেছি, আর আদর্শ কোষের মধ্যে আমরা ধরে নিলাম এখানে সেই বিষাক্ত তরলটা আছে, যাকে বলা হচ্ছে হিপনোটক্সিন। আমিষ ও ফেনলে নির্মিত আমিষ, এই আমিষ জাতীয় উপাদানটাই কিন্তু বিষাক্ত, আমিষই হলো বিষ। প্রিয় শিক্ষার্থীরা জানবে, জৈব প্রোটিন জাতীয় উপাদান দিয়েই জৈব বিষ তৈরি হয়। সাপের বিষ এটাও কিন্তু এক ধরনের প্রোটিন। যাই হোক, এইখানে এই প্রোটিন নির্মিত বিষাক্ত উপাদানটি হলো এই হিপনোটক্সিনের প্রধান উপাদান। এবং এখানে আরেকটা উপাদান আছে ফেনোলিক। এই ফেনোলিক উপাদান কিন্তু শিকার প্রাণীকে অবশ করে। তাহলে এই প্রোটিন উপাদান টক্সিন, এটা দিয়ে প্রাণীকে মেরে ফেলে, এবং হিপনো অংশটি ফেনোলিক, প্রাণীকে অবশ করার কাজে ব্যবহৃত হয়। তাহলে হিপনোটক্সিন দুটি শব্দ, হিপনোটক্সিন। হিপনো বললাম কি জাতীয় উপাদান, ফেনোলিক, আর টক্সিন কি জাতীয় উপাদান, আমিষ জাতীয় উপাদান। তাহলে এর মূল উপাদান যে বিষাক্ত তরল, আমিষ ও ফেনোলিক নির্মিত, একটি শিকারকে মেরে ফেলে আর একটি শিকারকে অবশ করে। আগে অবশ করে, তারপরে শিকারটিকে মেরে ফেলে এই হিপনোটক্সিন দিয়ে। তাহলে চলো কাজ দেখি, এই নেমাটোসিস্টের কাজগুলো কিন্তু আমি ইতিমধ্যে বলে ফেলেছি। কাজ কি, সূত্রক দিয়ে শিকারকে আঁকড়ে ধরে। এই যে সূত্রকটা আমরা দেখতেছি, সূত্রক দিয়ে কি করে, শিকারকে আঁকড়ে ধরে। সূত্রকের গোড়ায় মাত্রই বললাম এখানে তিনটি বড় বড় কাঁটা থাকে, যাদেরকে বলা হয় বার্ব। এই বার্ব দিয়ে শিকারকে কি করে, আঘাত করে। আঘাত করে কি দিয়ে, বার্ব দিয়ে। এবং শিকারকে ধরে ক্ষত বিক্ষত করে, একদম শিকারকে ধরে মুরব্বার মতো একবারে ক্ষত বিক্ষত করে ফেলে কি দিয়ে, এই বারবিউল দিয়ে। শেষে দেখলাম কি আছে, হিপনোটক্সিন। মাত্রই বলছিলাম হিপনোটক্সিনের কথা, হিপনো ফেনোলিক উপাদান,
শিকারকে অবশ করে, হিপনোটাইজ করে, এবং টক্সিন শিকারকে মেরে ফেলে। প্রোটিন জাতীয় উপাদান হলো টক্সিন। তাহলে শিকারকে অবশ করে এবং শিকারকে মেরে ফেলে। হিপনো দিয়ে অবশ করে, টক্সিন দিয়ে মেরে ফেলে। তাহলে এই কাজগুলো করে তার এই বিশেষ থলি দিয়ে, নেমাটোসিস্ট দিয়ে। পরবর্তী অংশের গঠন খুবই সামান্য। দেখো আমরা প্রথমেই দেখতেছি, তারপরে এখানে কি আছে, অপারকুলাম। অপারকুলামকে একটি ঢাকনা সদৃশ গঠন। লক্ষ্য করো, এই যে একটা ঢাকনার মতো গঠন দেখতেছি, এই ঢাকনাটি কি অবস্থায় আছে, এখানে খোলা অবস্থায় আছে। কিন্তু আমরা এই চিত্রতে কি দেখতেছিলাম, এই ঢাকনাটি কেমন অবস্থায় আছে দেখো, লক্ষ্য করো, এই ঢাকনাটি তখন তার মুখটা বন্ধ অবস্থায় আছে। ঢাকনাটি বন্ধ অবস্থায় থাকলে এমন থাকবে, একদম মিশে থাকবে। আর খোলা অবস্থায় দেখো ঢাকনাটা, মুখটা খুলে আছে, এবং তখনই কিন্তু সূত্রগুলো বাইরে উন্মুক্ত হয়। আগে ঢাকনাটা খুলে তারপরে সূত্রটি বাইরে বের হয়ে আসে। তাহলে বলতেছি একটা ঢাকনার মতো গঠন, ঢাকনা সদৃশ গঠন, যাকে বলা হয় অপারকুলাম। তাহলে তার কাজ কি, অভ্যন্তরীণ অংশগুলোকে ঢেকে রাখা। কোষের অভ্যন্তরে, নিডোসাইট কোষের অভ্যন্তরের বিভিন্ন অংশ বা অঙ্গাণুগুলাকে সে ঢেকে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পরবর্তী অংশের গঠন কি দেখতেছি আমরা, নিডোসিল। নিডোসিল চিত্রে লক্ষ্য করো, একদম সংবেদী সুইয়ের মতো সুচালো তীক্ষ্ণ একটি গঠন, যা হলো এক ধরনের সিলিয়ামের রূপান্তর, সিলিয়ার রূপান্তর। চুলের মতো সিলিয়া, তারপরে ফ্লাজেল আমরা তো চিনি। তাহলে এক ধরনের সিলিয়ার রূপান্তর হলো এই নিডোসিল। এই নিডোসিল মুক্ত প্রান্তে অবস্থিত এবং সংবেদী রুমের কাজ করে। সংবেদী কোষ নিশ্চয় মনে আছে, সংবেদী কোষের শীর্ষে আমরা কি দেখেছিলাম, সংবেদী রুম দেখেছিলাম। তাহলে এই ধরনের সংবেদী রুম যে কাজটা করে, সংবেদন গ্রহণ করে, তাহলে এই কোষের জন্য স্থানীয়, লোকাল, তার একটি সংবেদী রুমের হিসাবে কাজ করতেছে, সংবেদী রুমের মতো কাজ করতেছে এই নিডোসিল নামক অঙ্গটি। নিডোসিল, তাহলে তার কাজ কি, তার কাজ হলো সংবেদনশীলতা। সংবেদন, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। হাইড্রার কাছে যদি কোনো একটি শিকার প্রাণী আসে, বা হাইড্রার যদি কোনো শিকার সামনে থাকে, তাহলে এই নিডোসিল দিয়ে সে উদ্দীপনা গ্রহণ করে। তাকে হয়তোবা কেউ আক্রমণ করার জন্য আসতেছে, অথবা হাইড্রা কাউকে খাওয়ার জন্য তার শিকার হিসেবে কাউকে অ্যাটাক করবে। তো আগে বুঝে, আগে সিগন্যাল পাই কিসের সাহায্যে, এই নিডোসিলের সাহায্যে। তাহলে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং অপারকুলাম এবং অভ্যন্তরীণ সূত্রকের জন্য ট্রিগার হিসেবে কাজ করে। তাহলে দেখো এই চিত্রের মধ্যে লক্ষ্য করো, এই চিত্রে আমরা দেখতেছি অপারকুলামটি বন্ধ আছে এবং সূত্রকটি ভিতরে পেঁচানো আছে। এই নিডোসিলটা যখন উদ্দীপিত হয়, যখন সে একটি সংকেত পায় যে তার কাছে একটি শিকার আসতেছে, অথবা কোনো খাদ্য প্রাণী তার কাছে আসতেছে, তার তো চোখ নেই, সরল প্রাণী, তাহলে সে বুঝে কি দিয়ে, এই নিডোসিল দিয়ে। এই বোঝার সাথে সাথেই বন্দুকে যেমন ট্রিগার চাপলে গুলি বের হয়, ঠিক তেমনি নিডোসিলটা উদ্দীপিত হলেই এই সূত্রক আর এই সূত্রকের গোড়ার অংশ, বাট বা শেপড, দ্রুত গতিতে বাইরে নিক্ষিপ্ত হয়। এখানে গুলির মতো কাজ করে এই সূত্রকটি। বন্দুকে যেমন ট্রিগার চাপলে গুলি বের হয়, এখানে ট্রিগারে কাজ করতেছে নিডোসিল, আর গুলির মতো বের হয় তার সূত্রকটি। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু একদম শেষ প্রান্তে, এই প্রশ্নের একদম শেষের দিকে চলে এসেছি। কোষটির গঠনের শেষের দিকে দেখো কি আছে, অন্যান্য অংশ। তার যাবতীয় বাকি অংশগুলোকে আমরা একটি শিরোনামে শেষ করে দিচ্ছি, অন্যান্য অংশ, এই কথা বলে। এখানে কি কি আছে দেখো, অন্যান্য আর কি কি উপাদান এখানে আমরা পাবো। দেখো গোড়ায় রয়েছে পেশিতন্তু, এই যে নিচে এক ধরনের ভিত্তিতন্তু, ভিত্তিতন্তু যা নেমাটোসিস্টকে ধারণ করে রাখে। মনে করো আমার হাতের আঙ্গুলগুলোর উপরে যদি আমি ছোট একটা গোল বল রাখি, দেখো আমি যেভাবে বলটি ধরে রেখেছি, এইভাবে আমার হাতের যে 5টি আঙ্গুল যেভাবে বলটিকে ধরে রেখেছে, ঠিক তেমনি থলিটিকে কে ধরে রাখে, এই আমার হাতের আঙ্গুলের মতো এক ধরনের ভিত্তিতন্তু, যাকে বলা হয় পেশিতন্তু। তাহলে পেশিতন্তুর কাজ কি, এই নেমাটোসিস্ট থলিকে ধরে রাখা। দেখো আরো কি রয়েছে, এর গোড়ায় একটা স্পষ্ট সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। দেখো আকারে বৃহৎ একটি নিউক্লিয়াস, কারণ এই কোষের অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।
সংবেদন গ্রহণ করে, সূত্রক বাইরে নিক্ষেপ করে, ভিতরে হিপ্রোটক্সিন ধারণ করে এবং প্রয়োজনে হিপ্রোটক্সিন বের করে। এই সমস্ত কিছু পরিচালনার জন্য তাকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা এবং নিয়ন্ত্রণ করতে হয়। আর এই কাজটি কে করে? এই বৃহৎ নিউক্লিয়াসটি করে। তাহলে কোষের যাবতীয় ক্রিয়াকলাপ পরিচালনা করে কে? এই নিউক্লিয়াস। এই কোষের সব কি আমরা জেনে গেছি? না, এখনো আমাদের সবকিছু জানা হয়নি। এখানে দেখো একটি পেঁচানো সূত্রকের মতো একটি অংশ গোড়ার দিকে রয়েছে, যাকে বলা হয় ল্যাসো। ল্যাসো সকল কোষেই এই ধরনের পেঁচানো একটি গঠন থাকে, ল্যাসো। এর কাজ কিন্তু আমরা এখনো নির্ণয় করতে পারিনি, এর কাজ অজ্ঞাত। তাহলে অন্যান্য অংশের মধ্যে কি বললাম? পেশিতন্তু থাকে, ভিত্তি হিসেবে কাজ করে থলির জন্য। গোড়ায় একটি সুগঠিত নিউক্লিয়াস থাকে, কোষের যাবতীয় ক্রিয়াকলাপ পরিচালনা করে, এবং একটি সূত্রকের মতো গঠন দেখতেছি, যাকে বলা হয় ল্যাসো, যার কাজ অজ্ঞাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যেভাবে প্রশ্ন উত্তরটি তোমাকে উল্লেখ করেছি, বর্ণনা দিয়েছি 5টি পয়েন্ট দিয়ে, আবরণী, নেমাটোসিস্ট, অপারকুলাম, তারপরে বললাম কি নিডোসিল এবং অন্যান্য। পরীক্ষা আসলে এইভাবে শিরোনাম দিয়ে, শিরোনামের অল্প অল্প বর্ণনা দিয়ে, তার কাজের বিবরণ দিয়ে এই অংশের উত্তরটি লেখার চেষ্টা করবে। আমি পুরো প্রশ্নের উত্তরটি ধরেই আলোচনা করেছি। আশা করি পরীক্ষা আসলে তোমরা অবশ্যই পারবে। উদ্দীপক কিভাবে আসে আবার শুনো। শিকার, আত্মরক্ষা ও চলনের সাথে জড়িত বিশেষ কোষটির বিবরণ দাও। শিকার, আত্মরক্ষা ও চলন সম্পন্ন করে হাইড্রা যে কোষটি দিয়ে, তাকেই বলা হয় নিডোসাইট, আর বাড়ন্ত নিডোসাইটকে বলা হয় নিডোপ্লাস্ট। ধন্যবাদ সবাইকে।